ব্যবসায়ীদের নয় বরং জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, পাটের অবৈধ মজুদ ঠেকাতে কাজ করছে সরকার। এ সময় পাট শিল্পের বিকাশ ও বৈচিত্র্যকরণে সহজ শর্তে ঋণ ও সরকারি সহায়তার কথা জানান বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন। তরিক ইসলামের রিপোর্ট। দেশের সোনালী আঁশ ও পাট পণ্যের চাহিদা থাকলেও নানা জটিলতায় দিন দিন ধ্বংসের মুখে এই শিল্প। এমন বাস্তবতায় রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত হচ্ছে বহুমুখী পাট পণ্য মেলা। অনুষ্ঠানে যোগ দিয়ে সম্ভাবনাময় এ খাতের সরকারের নানা অসহযোগিতার কথা তুলে ধরেন ব্যবসায়ী প্রতিনিধিরা। আপনারা যেভাবে পোশাক শিল্প ভাই, আমার আরেক ভাই পোশাক শিল্প করে, গার্মেন্টস শিল্প করে, তাদেরকে আপনারা যেভাবে সুযোগ দিচ্ছেন, বিদেশে তোলা কিনে আনে, তোলাতে কোনো ট্যাক্স নাই, ভ্যাট নাই, এবং সেখানে দেওয়া হয় মাত্র মানে ওয়ার্কিং ক্যাপিটাল পরে নাই তোলা ক্রয়ের জন্য 2% সুদ। অথচ পাট এই দেশের কৃষকের সম্পদ, সেই পাটটাকে আমরা এখানে কৃষক 5 কোটি মানুষ প্রায় জড়িত, আমরা শিল্প কারখানা এবং সমস্ত শ্রমিক সব মিলে মিল মালিক এবং আপনার কৃষক যদি ধরি তাহলে 4-5 কোটি মানুষ। তো এই মানুষের জন্য কেন আপনার চিন্তা ভাবনা থাকবে না? 20 থেকে 28টা ভ্যাট ট্যাক্স আমাদের পাটের উপরে চাপানো হয়েছে। দেখুন, আমাদের এখনো 15% ইন্টারেস্ট পাটের উপরে, আমরা এককালে 22% দিয়েছি। এগুলো মাননীয় উপদেষ্টা আপনার নলেজে আছে, আপনি কিছু জানেনও। অতএব আমাদের যারা এখানে এই মানে এখন আমাদের উৎপাদন বাড়াতে হবে, যেখানে অর্ধেক উৎপাদন বাংলাদেশে হয় না। কেন আমরা পিছিয়ে আছি? আমরা সক্ষমতা কিন্তু অনেক, আমরা করতে পারছি না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাণিজ্য উপদেষ্টা জানান, এই শিল্পের বিকাশে বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা। তুলে ধরেন পাট পণ্যের মান উন্নয়নের গুরুত্ব। কারণ রাষ্ট্রের ন্যায় ভিত্তিক একটা রাষ্ট্র চাই আমরা, এমন ন্যায় ভিত্তিক চাই যে যারা আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা আমাদেরকে ক্ষমতায় আসবেন তারা যেন দায়বদ্ধ থাকেন। কারণ আমাদের প্রতিষ্ঠানগুলো যদি সঠিক থাকে তাহলে আমাদের রাজনৈতিক নেতৃত্ব দায়বদ্ধ থাকতে বাধ্য থাকবেন। অ্যাটলিস্ট প্রতিষ্ঠান ধ্বংস করতে সময় লাগে। এ সময় পাটের অবৈধ মজুদ নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমাদের যে পাটের একটা অনিয়ন্ত্রিত মজুদদারি হচ্ছে, আমি বলেছি যে ওনার যত ধরনের রিসোর্স আছে অন্য কাজের প্রায়োরিটি বন্ধ করে এই কাজের মধ্যে ফোকাস করা, যে অনিয়ন্ত্রিত মজুদদারিটা বন্ধ করা। আমরা চাই কৃষক অর্থ পাক, আমরা চাই না যে কাঁচা পাট রপ্তানি মাত্র 25% হয়তো বাংলাদেশ থেকে হয়। আমরা যদি এটাকে সংকীর্ণ করার চেষ্টা করি তাহলে কৃষকের কাছে পয়সা যাওয়াটা কমে যাবে। আমার কৃষকও তো আমি তো কৃষকেরও প্রতিনিধি, আমি তো কোনো রকমে চাই না যে ও ক্ষতিগ্রস্ত হোক। বাট এর মানে না যে অনৈতিক মজুদদাররা উপকৃত হোক। আমি অনৈতিক মজুদদারদেরকে আটকাতে চাই। আগামী 17 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে বহুমুখী পাট পণ্য মেলা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।